হ্যালো, শিউলি অধিকারী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? কমেন্টে জানিও তোমরা কেমন আছো। আমি ভালো আছি বলতে মোটামুটি আছি, শরীরটা খুব একটা ভালো নেই। আজ আমি একটা রেসিপি করে তোমাদের দেখাবো, ইউনিক রেসিপি। তোমরা সেটা দেখতে থাকো। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হচ্ছে, রুই মাছ। রুই মাছগুলো ভাজা হচ্ছে। মাছগুলোকে ভেজে নিলাম। দেখো, দুটো মাথা ছিল, সেটাকেও ভেজে নিয়েছি। এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি আর একটুখানি তেল দিয়ে দেবো। তেলের মধ্যে প্রথমে আমি কালো জিরেটাকে দিয়ে দিলাম, কালো জিরেগুলোকে দিয়ে দিলাম। দেখো, কালো জিরেটা হয়ে গেছে। এবার আমি বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দেবো। অনেকটা পেঁয়াজ দিয়েছি। মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। আমি একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, সেদ্ধটা হয়ে যাবে, সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। এই রেসিপিটা একদম ইউনিক রেসিপি, দারুণ খেতে লাগে। তোমরা একদিন খেয়ে দেখো, করে দেখবে, খুব সুন্দর লাগে। কোনো মশলা ছাড়াই এটা আমি রান্না করব। এদিকে দেখো, আমি একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজটা দেখো অনেকটা হয়ে গেছে, কালারটা অন্যরকম হয়ে গেছে। এবার আমি ছোট দুটো টমেটো এর মধ্যে কেটে দিয়েছি, পিস পিস করে কেটে দিয়েছি ছোট দুটো টমেটো। এবার আমি 5-7টা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি।
এই রেসিপিটা আমি রুই মাছ ছিল ঘরে, তাই রুই মাছ দিয়ে করছি। তোমরা যে কোনো মাছে, ছোট মাছে বেশি ভালো হয়, ছোট মাছ দিয়ে করলে বেশি ভালো হয়। তোমরা পুঁটি মাছে করতে পারো, ছোট ছোট দেশি ট্যাংরা আছে সেইগুলো দিয়ে করতে পারো, খয়রা মাছ দিয়ে করতে পারো, ভালো লাগে। দেখো বন্ধুরা, এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দেব। এটা শুধু লঙ্কা চিড়ে, পেঁয়াজ, টমেটো আর একটু লবণ, হলুদ এই দিয়ে করব। রেসিপিটা খুব সুস্বাদু লাগে খেতে, ভীষণই ভালো লাগে। এইবার মশলাটা হচ্ছে, এটা একটু ভাজা ভাজা হবে। টমেটো, পেঁয়াজ কুচি দিয়ে যেটা আমি ভাজছিলাম সেটা দেখো একটা কাই মতো হয়ে গেছে। গন্ধ বেরোচ্ছে, তাই হাঁচি আসছে। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে একটু জল দিয়ে দেবো। মাছের মাথা দুটোকে দিয়ে দিচ্ছি, পরে ভেঙে দেবো মাছের মাথা দুটো। একদম শুকনো শুকনো হবে। এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দুটো আস্ত কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এটা ফুটবে, এবার ফুটে শুকনো শুকনো হয়ে যাবে। দেখো রেসিপিটা হয়ে গেছে। আমি এবার নামাবো এটাকে। গ্যাসটাকে অফ করলাম। আলোটা একটু কম আছে বন্ধুরা। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, দারুণ লাগে খেতে। তোমরা একদিন করে খেয়ে দেখবে, সত্যিই সুন্দর। দেখো বন্ধুগণ, দেখো রেসিপিটা হয়ে গেছে, কিন্তু কালারটা যেমন তেমন ঠিক আসছে না। খুব সুন্দর হয়েছে কালারটা, আলোর জন্য এটা হচ্ছে। অসাধারণ খেতে লাগে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর চাইলে শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। তোমরা খুব ভালো থেকো আর কমেন্ট করো প্লিজ।
ঠিক আছে, ভালো থেকো, রাখছি, কেমন? টাটা।